দিগায় চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো হায়নার মতো আজ বড় বড় শক্তি হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার দিগন্তে আজ শোনো শোনো ওই মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দু মুঠো অন্যায় এতটুক ভালায় পায় না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরাজন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোন ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই একদিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মা বোনেরা, আপনারা আমার আওয়াজ, আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার অবস্থাটা কি, এবং আপনারা অবগত আছেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন আজ থেকে বিগত 2 বছর আগে আপনাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের কেশপুর থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামের জলসায় আমার আসার কথা ছিল, কিন্তু ভাগ্য চক্করে আল্লাহ আমার রুচি আপনাদের গ্রামে লেখেনি। আমি ব্রেন স্ট্রোক করে আমি মৃত্যুর কাছাকাছি চলে গেছিলাম। আপনাদের পাশেই আমি শুয়েছিলাম। যদিও আপনাদের জলসায় আসতে না পারি, তবে আপনাদের পাশে কলকাতা পিজিতে ভর্তি ছিলাম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম। 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় থেকে প্রায় 18 দিন হাসপাতালে পড়ে থাকার পর আমাকে ডাক্তারেরা ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পরে এখন পর্যন্ত চিকিৎসা চলতে আছে, কিন্তু আপনারা আবার আমাকে এখানে প্রোগ্রামে আসার জন্য
প্রায় 8 মাস আগে আমাকে আহ্বান করেছিলেন। আমি বললাম, দেখেন ভাই, আমি তো এখনো সুস্থ হতে পারিনি, আর আল্লাহ আমাকে যে অসুখ দিয়েছে কতদিনে পূর্ণ সুস্থ হব এটা পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না এবং আমিও জানি না। তবে আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ সুস্থতা দান করে তবে আমি আপনাদের প্রোগ্রামে যাব। এই বলে আমি দাওয়াত কবুল করেছিলাম। আপনাদের দাওয়াত কবুল করে একের পর এক মাস কাটতে কাটতে আজকে আপনাদের প্রোগ্রামে আল্লাহ আমাকে বেলা 1টার সময় পৌঁছে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর লাখ শুকরিয়া, আমি যদিও আগের মতো কণ্ঠস্বর দিয়ে বলতে না পারি, তবুও আল্লাহর লাখ শুকরিয়া যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের দেখতে পাচ্ছি। আমি ভাবতে পারিনি যে আপনাদের সাথে, মেদিনীপুর কেশপুরের মানুষের সাথে আমার দেখা হবে। আমার 14 দিন পরে যখন জ্ঞান ফিরল, আমি পিজি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কেশপুর জামে মসজিদের এলাকায় কয়েকবার জলসাতে এসেছিলাম। সেই লোকগুলি, সে হাজি মতিউর রহমান, হাজি জাহাঙ্গীর সাহেব, এই লোকগুলোকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পাই, কিন্তু কাছাকাছি পাই না। ভাবতে পারিনি যে 15 আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আল্লাহ আমাকে আবার দেখা করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শারীরিক সুস্থতা খুব ভালো নেই, তবে আমি আপনাদের একটি দোয়া চাই। আমার পরে আর কোনো বক্তা আছে? আচ্ছা, আমার পরে কোনো বক্তা আর নেই, আমি শেষ বক্তা। তাই আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার পর আমি এই হাতটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এবং আমার মনের নেক উদ্দেশ্য কবুল করে, বলি আমিন। আপনারা ধৈর্য হারাবেন না। যদিও আমি আগের মতো কণ্ঠ দিয়ে আপনারাকে বক্তব্য শোনাতে না পারি, যদিও আমি নর্মাল ভাষায় কাটা কাটা শব্দ দিয়ে যদিও কথা বলি, যদিও আপনাদের শুনতে কষ্ট হয়, তবুও আপনারা ইসলামের স্বার্থে একটু কষ্ট করবেন, আল্লাহ এই কষ্টের প্রতিফল দেবে, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তবে এর প্রতিফল আমরা কি পাবো? আজকে আমি কষ্ট করে কথা বলছি, আপনারা কষ্ট করে শুনবেন। কেন এখন গভীর রাত, ঘুম চাপছে, তবুও আপনারা কষ্ট করে বসে আছেন। লোকটা অক্ষম অসহায় মানুষ, আমাদের জন্য এত কষ্ট করে এসেছে, আমরা তার শেষ দোয়াটা নিয়ে যাব। এই যে কষ্ট করে বসে আছেন, এই কষ্টর প্রতিফল আল্লাহ আমাদের কি দিবে? জান্নাত। কারা জান্নাত বলেছেন ভাই, একটু হাত তুলে দেখি। জান্নাত। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, যেই জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন 1-2 করে প্রায় 18 থেকে 20 হাজারের অধিক
মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন, তার মধ্য থেকে মহান আল্লাহ সর্বোত্ত উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল লিন্নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া অতি ভালোবাসা দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাত কোনো গাধার জন্য তৈরি করা হয় নাই, জান্নাত কোনো চতুষ্পদ জন্তুর জন্য তৈরি করা হয় নাই, জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র একমাত্র দুইটা মাখলুকের জন্য। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন কটা মাখলুকের জন্য? কটা? দুইটা। কি কি? জিন এবং ইনসান। এই জিন এবং ইনসান ব্যতীত অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে দেবেন না এবং জান্নাতে পাঠাবেন না। তবে ভাইজান, আমরা জান্নাত কেউ দেখেছি? দেখেছি? তবে একজন ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একজন ব্যক্তি জান্নাত দেখেছেন। সেই ব্যক্তিটার নাম কি বলা যাবে? আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেষ নবীকে আমার আল্লাহ জান্নাত দেখিয়েছেন এবং জান্নাত দেখে এসেছেন। বলি সুবহানাল্লাহ। একবার মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ শরীর তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সাথে নাও আর আমার নবীকে সাথে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। আমার আকাশ, আমার জমিন, আমার চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য সমস্ত কিছু আমার নবীকে ভ্রমণ করিয়ে দাও। আমার আল্লাহর অর্ডার মোতাবিক, আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিবরাইল জমিনে আসলেন। জিবরাইল জমিনে এসে আমার নবীকে সঙ্গে নিলেন। আমার নবীকে সঙ্গে নিয়ে চলে গেলেন আমার আল্লাহর আরশে আজিমে। আরশে আজিম থেকে নিয়ে গেলেন চন্দ্রে, তারপরে নিয়ে গেলেন সূর্যে। সমস্ত কিছু যখন ভ্রমণ করা হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল গো, আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিয়ে। জোরে বলুন, আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নাম খানাও দেখিয়ে দিও। তবে আমার
নবীর উম্মতের জন্য ভালো খবর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক আমার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। কোথায় নিয়ে গেলেন বাবা? কোথায় নিয়ে গেলেন? জান্নাত দেখাতে নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আমার নবীকে যখন জান্নাতে দেখাতে নিয়ে যায়, জান্নাতের দিকে যেতে 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 যখন জান্নাতের কাছাকাছি গিয়েছে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, এরকম ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়। কোথা থেকে আওয়াজ পাওয়া যায়? জান্নাতের আপনারাকে জিজ্ঞাসা করছি, আপনাদের মেজাজ খারাপ? জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এটা কিসের আওয়াজ? এই কথা জিজ্ঞাসা করছে আল্লাহর নবী। কাকে জিজ্ঞাসা করছে? জিবরাইল। জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতের আওয়াজ। সুবহানাল্লাহ বলুন। এটা কার আওয়াজ? এটা কার আওয়াজ? জান্নাতের আওয়াজ নয়। জিবরাইল বলছেন, নবী গো, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা হলো জান্নাতীর আওয়াজ। কার আওয়াজ? জান্নাতীর আওয়াজ। সেই জান্নাতীটা কে গো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি আর কেউ নয়, এই জান্নাতি নাম হলো হযরতে বিলাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জান্নাতীর নাম কি? হযরতে বিলাল। হযরতে বিলাল জান্নাতের ভিতরে হাঁটা চলা করছে, তার জুতোর আওয়াজে ঠক 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 করে, তার খড়মের আওয়াজ আমার নবী জান্নাত দেখতে যে শুনে আসলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার জান্নাতের নিকটবর্তী যে জান্নাতের ভিতরে, জান্নাতের দরওয়াজায় আমার নবী দাঁড়িয়ে আছেন। এমনি সময় হযরতে জিবরিল জান্নাতের দরওয়াজাটি খুলে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাটি যখন খুলে দেওয়া হলো, ভাইজান বন্ধুরে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জান্নাতের ভিতরে এতগুলি নিয়ামত দেখলেন, এতগুলি নিয়ামত দেখলেন যে আমার নবী তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ বলুন। জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, জান্নাত এমন একটি খুশিময় জায়গা
যে সেই জান্নাতের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার জানেরা, জান্নাতের ভিতরে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন জান্নাতের ভিতরে এত সুন্দরী 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 এত সুন্দরী সুন্দরী নারী রাখা আছে। সেই নারীগুলোকে আল্লাহর ভাষায় কি বলা হয় ভাই? কি বলা হয়? হুর বলা হয়েছে। সেই জান্নাতি হুরগুলি আল্লাহর নবী সেই দিন জান্নাত দর্শন করতে যে দেখে আসলেন। নবী বলেন, আরে আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের ভিতরে যে হুরগুলি রেখেছেন সেই হুরগুলি এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত সুন্দরী যে তাদের সৌন্দর্যের মধ্য থেকে 1% সুন্দর আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। 99% রূপ জান্নাতি নারীদের মধ্যে আছে, আর 1% রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে দিয়েছেন। তবে তারা কত সুন্দরী সুবহানাল্লাহ বলা যাবে না, তবে তারা কত সুন্দরী। ভাইজান বন্ধুরে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছ থেকে প্রমাণ পাওয়া যায় জান্নাতের ভিতরে যে হুরগুলি আপনাকে আমাকে দেওয়া হবে সেই হুরগুলি তাদের পায়খানা পেশাব হবে না। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে, জোরে বলুন। আমার ভাইয়েরা, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন জান্নাতের ভিতরে যে সুন্দরী হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরেদের মধ্যে মেন্স হবে না। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে কিছু নেবেন না। এই দুনিয়ার নারীদের শরীর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি যেই নারীগুলি আপনার আমার জন্য রাখা আছে তাদের শরীর থেকে সুগন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। একবার গভীর রাত্রে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মনে চাইছে কিন্তু আমার শরীর লাই না। আমার মনে চাইছে যে আপনারাকে কিছু শোনাই, কিন্তু আমি চেষ্টা করছি কিন্তু আমার চেষ্টা কাজ করে না। সব আল্লাহর কারিশমা,
আল্লাহ মানুষকে দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। ভাইজান, আমার আম্মা জানেরা, রূপের বড়াই করো না, রক্তর গরম দেখাও না। এক মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে শেষ করে দিতে পারে। এই মনিরুদ্দিন এক দুই করে একই সুরে, একই কণ্ঠে, একই রকম ভাবে এই স্টেজে বসে 2.5 থেকে 3 ঘন্টা ধরে বক্তব্য দিয়েছে। এই মনিরুদ্দিন পাগলের মতো বলেছে, মানুষেরা, শ্রোতারা পাগলের মতো শ্রবণ করেছে। সারা বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, বাংলাদেশ, সারা জায়গায় মাতায়েন দিচ্ছে, মানুষ পাগলের মতো শুনছে। কিন্তু আমার আল্লাহ অল্প টাইমের মধ্যে দক্ষিণ 24 পরগনার চটা থানা থেকে জলসা করে আপনাদের মেদিনীপুর বাজারে জলসা করার জন্য আসছিলাম। আজকে সেইখানকার মানুষ আমার সাথে দেখা করতে এসেছিলেন, কথা বলতে পারিনি। স্টেজে উঠে শুধু 2 নয়ন ঝরিয়ে কেঁদে কেঁদে বাড়ি চলে গেছিলাম। আল্লাহ, তুমি মেদিনীপুর টাউনের মানুষকে তুমি জান্নাত নসিব করিও, বলি আমিন। সেই মেদিনীপুর টাউনের মুসলমানেরা আমাকে দাওয়াত করেছিল। আমি জলসায় আস্তে আস্তে রাস্তার মাঝে অজ্ঞান হয়ে গেলাম। ইমার্জেন্সি করে আমাকে কলকাতা পিজিতে ভর্তি করে দেওয়া হলো। তারপরে জ্ঞান ফেরার পরে আমি মেদিনীপুর টাউনের জলসায় আসলাম, কথা বলতে পারিনি, চোখের পানি ছেড়ে কান্না করে চলে গেছি। কিন্তু আজকে আবকেশপুরের মানুষের সামনে সুস্থ হওয়ার পরে কিছু কথা বলতে পারলাম, এটা আল্লাহর লাখ শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, তোমরা আমার মা, আমি তোমাদের সন্তান। আপনার আমার বাপ, আমি আপনাদের সন্তান। আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদের বিনীত অনুরোধ করে যাই, আপনারা যেই দিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুধু বিছানায় ছটফট করছিলাম, জ্ঞান হারা অবস্থায় আপনারা আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আল্লাহ আপনাদের দোয়া ফিরিয়ে দেয়নি। আল্লাহ আপনাদের কথা শুনে আমার আল্লাহ আমাকে পুনরায় জীবদান করে, আমাকে পুনরায় জীবিত করে, আমার জ্ঞান ফিরিয়ে আমাকে সুস্থতা করে আপনাদের কাছে পৌঁছেছে। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার বলা এবং চলার শক্তি দেয়। কেন ভাই, আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার এই বাম সাইডটা চলে গেছে। আমি উঠতে পারি না, বসতে পারি না, একা খেতে পারতাম, এখন খেতে পারি না। আমার স্ত্রী আমাকে খাইয়ে দেয়। আগে পায়খানা করে পানির খরচ করতে পারতাম, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চুচা। আগে পায়খানা করে চুষতে পারতাম, একাই জামা প্যান্ট পরতে পারতাম। আমার বাম সাইডটা আল্লাহ নষ্ট করে দেওয়ার পরে এখন আমি জামা কাপড় প্যান্ট পরতে পারি না। সমস্ত কর্ম আমার স্ত্রীকে করে দিতে হয়। তার জন্য আমার স্ত্রী অতি কষ্টর পর কষ্ট করে আমার সাথে বেড়ায়। মানুষ ডাকে লোকটার একটু দোয়া নেওয়ার জন্য, মানুষ ডাকে
লোকটাকে একটু দর্শন করার জন্য। এমন অসুস্থ অসহায় মানুষ একাই কেমন করে ছেড়ে দিতে পারি, এই বলে আমার স্ত্রী আমার সাথে সাথে আমার যত্ন নেওয়ার জন্য, আমার সেবা নেওয়ার জন্য আমার সাথে আসে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাকে সুস্থ সবল রাখুন, এই বলে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন। আমি মনিরউদ্দিন আপনাদের জন্য দোয়া করছি। এই গভীর রাত্রে যেই সমস্ত ভাইয়েরা আমার দোয়া নিবেন, যেই সমস্ত ভাইয়েরা আমাকে দোয়া দিবেন, আপনারা একটু দয়া করে ভিতর দিকে এসে নামাজের হালাতে বসুন। এই হুজুর কোথায়? এখানে যে হুজুর বসেছিলেন, আজান হবে, আজান হবে, তার মানে আমি দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি দোয়া করে দিতে বললেন আর আমি দোয়া করে দিলাম, পরে যদি আবার ঝামেলা লাগে। কেউ নাই তো, চলে গেল সব। সত্যের সংগ্রামে ফোটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যাই বাতাসে। নদীর কুলুতন হৃদয় মধুবন, নদীর কুলুতন হৃদয় মধুবন আমাদের কেন যেন ডেকে যায়। আমার ভাইরা, আমি দোয়াটা করার জন্য শুধু এই গ্রামবাসী এবং এই জলসা কমিটির কাছ থেকে একটু পারমিশন নেওয়ার জন্য অপেক্ষা করছি। তাই আমি পারমিশনটা পাওয়া পর্যন্ত আপনারাকে বলি যে আপনারা এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে, আপনারা মিনিস্টারের মতো না বসে, আপনারা আল্লাহর কাছে চাওয়ার জন্য যেভাবে বসেন নামাজের অবস্থায়, আপনারা সেইভাবে নামাজের হালাতে বসুন। দোয়া করার সময় কারো পায়ে জুতা স্যান্ডেল রাখবেন না, জুতো চাপ্পাল রাখবেন না। আদবের সহিত সুন্দরভাবে আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করছি। জিনারা না, আপনি বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে ওরকম
নির্ধারিত সময় নেওয়া যাবে না, আমি বলবো আল্লাহ যতক্ষণ বলাবে আমি বলবো, তবে আমি চেষ্টা করব, কিন্তু আমার শরীর সাথ দিচ্ছে না। আমি চেষ্টা করছি, আমার তো মনে চাই না যে আমি চড়তে চড়তে নেমে যাই, এটা আমার মনে চাই না, কিন্তু আমার কথা আসছে না, মানে শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। আচ্ছা তোমার ভাইরা, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তি বা তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর মুসাফির, দুই নম্বরে মাজলুম, তিন নম্বরে মা। মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে, মাজলুমের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। আপনারা আমার মা, আমি আপনাদের সন্তান। মা গো, আমার কথা বলতে বড় কষ্ট হয়, আমার মায়েরা তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কেশপুরের মানুষের জন্য, মেদিনীপুরের মানুষের জন্য আমার অটোমেটিক মুখ দিয়ে দোয়া এসে যায়। আমি যেই দিন কঠিন বিপদের মাঝখানে চিকিৎসা করার জন্য পয়সা পাচ্ছিলাম না, জলসা করতে পারি না, কথা বলতে পারি না, আমাকে কেউ দাওয়াতে ডাকছে না, কি দিয়ে চিকিৎসা করব? পিজিতে ছুটি দিয়ে দিল, জলপাইগুড়িতে চিকিৎসা করতে লাগলাম। একবারে 30,000 40,000 টাকার ওষুধ দেয়, এত টাকা কোথায় পাবো? আমি তো কামানেওয়ালা একজন, আমাকে তো আল্লাহ বিছানায় ফেলে দিয়েছে, কি দিয়ে চিকিৎসা করব? আমি লজ্জায় লজ্জিত হয়ে মানুষের কাছে হাত বাড়ালাম, আল্লাহ তুমি এই লোকটাকে এত সম্মান দিয়ে এই স্টেজে বসিয়েছিলে, সেই লোকটাকে তুমি এত নিচু নামিয়ে দিয়ে মানুষের কাছে হাত বাড়িয়ে নিলে। আমি লজ্জায় লজ্জিত হয়ে সোশ্যাল মিডিয়ায় আমি একটি আবেদন রাখলাম, আপনাদের মেদিনীপুর কেশপুরের মানুষ হাজার হাজার টাকা আমার জন্য আপনারা পাঠিয়েছিলেন, কেউ ফোনপে পাঠিয়েছিলেন, কেউ অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, কেউ সামনাসামনি আপনারা আমাকে মুসাফা করে দিয়েছিলেন। এই মেদিনীপুরের মানুষের জন্য আমি দোয়া করি, আজকের এই জলসার জন্য